রাত 11:26 বাজে আর আমার ঘরে মনে হলো মাত্র সন্ধ্যা হয়েছে। সুখী হতে বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র মানসিক শান্তি থাকলেই যথেষ্ট। রিজিক আপনার জন্য নির্ধারিত থাকবে। অন্যের ভালো দেখে যতই আপনি লোভ বা হিংসা করেন না কেন, তা কখনোই কিন্তু আপনার হবে না। আপনার জন্য যতটুকু বরাদ্দ ততটুকুই আপনি পাবেন, সেটা হোক মানসিক শান্তি বা হোক আপনার রিজিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শীতের সবজির মধ্যে লাস্ট সিমের বিচির একটা প্যাকেট ছিল, সেটা দিয়ে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করছি। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, যদিও কিছু শারীরিক অসুস্থতার কারণে সিমের বিচিটা খাওয়া নিষেধ। তো 2 প্যাকেট ছিল, এক প্যাকেট অনেক আগেই খাওয়া শেষ, আর লাস্ট একটা প্যাকেট আছে। ভাবলাম এটা আজকে রান্নাই করে ফেলি। খাওয়া শেষ হয়ে গেলেই ঝামেলা শেষ, আর রাখবো না সামনের বছর থেকে। এটা আসলে তার শরীরের জন্য খুব খারাপ, কিন্তু শখের বসে সে নিয়ে আসে। ওই যে তার মা খাওয়া শিখিয়েছে, মানে আমার শাশুড়ি খাওয়া শিখিয়েছে। আমি এটা তেমন একটা বেশি পছন্দ করি না। রান্না করছি আর একটু কফি করে নিচ্ছি। রাতের বেলা এখন আমি প্রায় চা কফি খাই, আর পাশাপাশি রান্না বান্না করি। মেয়ের জন্য একটু নুডলস রান্না করব, মেয়ের জন্য না সবার জন্যই করব। এই একটা বাচ্চা ছিল, সবসময় একজনের পছন্দের রান্না হয়েছে, এখন 2টা হওয়াতে দেখা যায় 2জনের পছন্দে 2 রকম ভাবে রান্না করতে আমার একটু সমস্যা হয়ে যায়। তো একভাবেই রান্না করি, এই জন্য বড়টার কমপ্লেন আমি নাকি এখন ফাঁকিবাজি রান্না করি। তো আজকে বেশি করে সবজি দিয়ে ডিম দিয়ে নুডলস রান্না করলাম। ছোটটার জন্য সবজি ডিম খুব একটা বেশি দেই না, সাদা করেই রান্না করি। তো এখন বড়টা বলে ওইভাবে খেতে ভালো লাগে না, একটু ভালো করে নুডলসটা রান্না করো না। তো আজকে ওর পছন্দে সুন্দর করে একটু নুডলসটা রান্না করলাম। বয়স বাড়ার সাথে সাথে আমাদের রিজিক কিন্তু নির্দিষ্ট হয়ে যায়, এটা মানেন তো? মিলিয়ে দেখবেন, মানতেই হবে, কারণ বয়স বাড়ার সাথে সাথে আপনি কিন্তু সব খাবার খেতে পারবেন না। বয়স কিন্তু আমাদেরকে নির্দিষ্ট করেই দেয় যে কতটুকু আমরা খাবো আর কতটুকু আমরা এখন আর খেতে পারবো না। একটা বয়সে দেখা যাবে খাবারের প্রতি অনেক রেস্ট্রিকশন চলে আসে। চোখের সামনে আমাদের অনেক খাবার থাকবে, কিন্তু খাবারে অনেক বিধিনিষেধ থাকবে, খেতে পারবো না। সিমের বিচি, মটরশুঁটি আমার হাজবেন্ডের যে কত পছন্দ, কিন্তু এখন সে খেতে পারে না, খেলে খুব সমস্যা হয়ে যায়। তো এখন সে মাঝে মাঝে আফসোস করে, একটা সময় কত খেয়েছি, কত খাবার খেয়েছি, কোনো সমস্যা হতো না, এখন একটু খেলেই শরীর সুস্থ থাকে না। তো মেয়েকে নিয়ে ওর বাবা একটু বাইরে গিয়েছিল, আমি টি শার্টটা শুধু চেঞ্জ করে দিয়েছি। একটা চিপস নিয়ে আসছে, বিশ্বাস করেন একটা চিপস যদি ওর কাছ থেকে খেতে পারতাম। আমি আর আমার বড় মেয়ে অনেক পেছন পেছন ঘুরেছি। তো আমার বড় মেয়ে যদিও একটা নিতে পেরেছে, সে অর্ধেক খেয়েছে, আবার অর্ধেকটা বাকিটা আমার মুখে এনে দিয়েছে, কিন্তু তার থেকে আমি নিতে পারলাম না। ছোটগুলা যে এত চালাক চতুর হয় আর এত দুষ্ট হয়। রাতের প্রায় 11টার উপরে বাজে, দেখেন রান্নাঘরের সামনে শুয়ে আছে, না উঠছে, না ঘুমাতে যাবে, না ডায়পার পরবে, না ড্রেস চেঞ্জ করবে, কিছুই করাতে পারছি না। তো ওদের বাবা ফল কাটছে। আমার ঘরে আমি ফল কাটি না বললেই চলে, শুধুমাত্র গেস্ট আসলে ফল কাটি। এছাড়া ফল কাটার দায়িত্ব ওর বাবার। ওর বাবা জাম্বুরা আর আমরা কাটছে। গত 1 সপ্তাহ যাবত একটা জাম্বুরা আর 4টা আমরা আমার ফ্রিজে দোল খাচ্ছে। এই পাশ থেকে ওই পাশে যায়, ওই পাশ থেকে এই পাশে আসে, খাওয়ার হয় না। তো আজকে ওদের বাবা রাত 11টায় জাম্বুরা বানাতে বসেছে, আমরা সবাই মিলে এখন খাবো। আর এদিকে আমার মেয়েকে আমি রাতে শোয়ানোর জন্য কোনোভাবেই রেডি করাতে পারছি না। একে ওঠানো আমার জন্য ইম্পসিবল, একে এর বাবাই রেডি করাবে। অফিস থেকে এসে যতই টায়ার্ড থাকুক না কেন, রাতের বেলা সে ফল কাটবেই, সেটা তাকে বলতে হয় না, এবং সুন্দর করে মাখাবে, লবণ চিনি সবকিছু তার পারফেক্ট হবে। যদিও এত রাতে জাম্বুরা মাখা খেতে ইচ্ছা করছে না, তারপরেও এত কষ্ট করে জাম্বুরাটা খুলে তারপরে মাখালো, আবার আমরা কাটলো। তো এই জন্য একটু খেয়েই নিলাম। আসলে সুখে থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না, এই ছোট ছোট মানসিক শান্তিগুলাই কিন্তু যথেষ্ট। এই শান্তিগুলা ফ্যামিলিতেই পাওয়া যায়। ফ্যামিলি অনেক বেশি ইম্পর্টেন্ট, ফ্যামিলিকে টাইম দিবেন, ফ্যামিলির সাথে যে কোনো টাইম একটা স্পেন্ড করার চেষ্টা করবেন। তো এই আজকের ছোট্ট একটা ব্লগ। রাতের বেলা কিন্তু আমার ঘরে একদম পার্টি চলতে থাকে, বৃহস্পতিবার, বুধবার, মানে এই শেষের সপ্তাহের দিনগুলিতে কোনো টাইম টেবিল কেউ মেনটেন করে না। আমি টাইমটা দেখাচ্ছি, প্রায় 11:26 মতো বাজে। এখন টাইমটা কিন্তু ঘুমাতে যাবার, কিন্তু ওই যে ওদের বাবা ফল কেটেছে, এখন বাচ্চারা খাবে, আরও কিছু সময় হই হুল্লো করবে, তারপরে ঘুমাতে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।